আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় আসলে এখানে একটা এমন এক জায়গা যেখান থেকে গণতন্ত্র অভ্যুত্থান অতীত হয়েছে, আগামী দিনে হয়তো ইনশাল্লাহ হবে। আসলে খেলাফত হুকুমত আল্লাহ তালার পক্ষ থেকেই আসে। একটা হুকুমত খেলাফত যেটা আল্লাহ তালা পছন্দ করে, যেটা আল্লাহ তালা নবীদেরকে, যেমন সাহাবাই কেরামের জিন্দিগিতে খোলাফায়ে রাশেদিন যারা ইসলামের খলিফা ছিলেন, এবং ওই হুকুমত, ওই খেলাফতের কথা আল্লাহ তালা নিজেই কোরআনে বলেছেন। আল্লাহ তালা নিজেই সূরা নূরে আল্লাহ তালা বলেছেন, যারা বিশ্বাস স্থাপন এবং সৎকর্ম করবে আল্লাহ তালা ওয়াদা দিয়েছেন তাদেরকে পৃথিবীতে শাসন কর্তৃত্ব দান করবেন। আসলে হুকুমত, খেলাফত, শাসন কর্তৃত্ব দুইটাই আল্লাহ তালার পক্ষ থেকে আছে। একটা আল্লাহ তালার পক্ষ থেকে রহমত, যেটা আল্লাহ তালা পছন্দ করেন, যে আল্লাহ তালা নবীদেরকে দিচ্ছেন। সুলাইমান আলাইহিস সালাম খেলাফত, তারপরে এরকম ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফত, আমাদের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি রাষ্ট্র পরিচালনা করেছেন। আসলে এরকম হুকুমত আমরা আসলে ওইটাই চাই যেটা আল্লাহ তালা পছন্দ করে। আর একটা আল্লাহ তালা আমাদের উপর অসন্তুষ্ট হয়ে আল্লাহ তালা আমাদেরকে আদব স্বরূপ একটা খেলাফত, একটা মানে রাষ্ট্রীয় ক্ষমতা দান করেন। আমরা ওই রকম ক্ষমতা চাই না যেটা আল্লাহ তালার মনোনীত নয়, যেটা আল্লাহ তালা আমাদের রহমত হিসাবে, যেটা মুমিনদেরকে আল্লাহ তালা পছন্দ করেন দিতে, সেটাই আমরা চাই। তো আগামী দিনে আসলে আলহামদুলিল্লাহ এদেশে আজকে যারা মানে দায়িত্বে আছে রাষ্ট্রীয় পরিচালনায়, তাদের একদিন ক্ষমতা হাতছাড়া হয়ে যাবে, আবার তাদের মৃত্যুবরণ, নতুনেরা আসবে, নতুনত্ব আসবে, রাষ্ট্রীয় খেলাফত আল্লাহ কাকে দিবেন আল্লাহ তালা। আসলে জ্ঞানী লোকদেরকে রাষ্ট্রীয় খেলাফত আল্লাহ তালা এবং মুমিনদেরকে দিবেন, এটা আল্লাহ তালা নিজেই বলেছেন। আমাদের ওই রকম খেলাফত আমরা চাই। আসলে জ্ঞানী কারা, এটা পাচ্ছের অক্সফোর্ড যাকে বলে ঢাকা বিশ্ববিদ্যালয়, এখানে অনেক জ্ঞানী আছে। আসলে আমরা নিজেকে যারা জ্ঞানী মনে করি, প্রকৃত জ্ঞানী আসলে কারা? প্রকৃত জ্ঞানী হলো সেই যে নিজেকে মানে উদ্দেশ্য, একটা প্রত্যেকটা জিনিসের একটা উদ্দেশ্য আছে। আল্লাহ তাআলা যে জিনিস যে উদ্দেশ্যে সৃষ্টি করেছে, সেটা যদি সে মানুষ, আল্লাহ তাআলা মানুষ কেন সৃষ্টি করেছে আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেছে আমি জিন এবং মানুষকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। তাহলে এটাই আমাদের উদ্দেশ্য হয়ে গেছে, আল্লাহর ইবাদত করা। আর আল্লাহর ইবাদত যে করে, যে আল্লাহর হুকুম এবং আমাদের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো চলে, সেই জগতে জ্ঞানী, সে এবং মনে করি উদ্দেশ্য নিয়ে চলে। আর যার ভিতরে আল্লাহর হুকুম নাই, নবীর সুন্নত নাই, সে ঢাকা ইউনিভার্সিটি কেন, সে যদি অক্সফোর্ডের স্টুডেন্টও হয়, সে কখনো জ্ঞানী হতে পারে না। আর জগতে জ্ঞানীরাই কিন্তু আল্লাহর বন্ধু। এই জন্য সেটাই বলতেছি, একটা মানুষ নিজেকে, সবাই আমরা নিজেকে পার্সোনালিটি সম্পন্ন ম্যান মনে করি, আমি নিজেও হয়তো মনে করি। আচ্ছা, পার্সোনালিটি কি? পার্সোনালিটি কারা? একটা মানুষকে আল্লাহ তাআলা, সৃষ্টিকর্তা মানুষকে, আল্লাহ তাআলা মানুষকে যে উদ্দেশ্যের জন্য সৃষ্টি করেছে, সেই উদ্দেশ্য যদি সে পালন করে, তাহলে সেই জগতে পার্সোনালিটি সম্পন্ন লোক। এই জন্য আসলে সৃষ্টিকর্তার সাথে রিলেশন রাখা, আল্লাহর সাথে সম্পর্ক রাখা, আল্লাহর হুকুম মানা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকার জিন্দেগি জীবনযাপন করা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এটাই আসলে আমাদের উদ্দেশ্য, এটাই আমাদের পার্সোনালিটি। হে আল্লাহ, আপনি আমাদের সবাইকে ওই পার্সোনালিটি সম্পন্ন বানাইয়া দিন, যাদেরকে আপনি দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। যেমন আমরা আশারে মুবাশশারা 10 জন সাহাবীর কথা আসছে, এইরকম সাহাবীদের মতো হয়তো আমরা হতে পারবো না। তো এই জামানা যদি আল্লাহ তাআলা তাদের সাথে, নবী এবং আল্লাহ রসুল কেউ সাহাবীরা এত বেশি ভালোবাসতেন, তো আমরাও যে এই জামানার জন্য যতটুকু আমাদের দ্বারা সম্ভব, আল্লাহ তাআলা যেন আল্লাহ তাআলা আমাদেরকে যেন ওইটুকু পার্সোনালিটি সম্পন্ন বানাইয়া দেয়। এই জন্য একটা কথা আছে, তোমার জীবনের প্রতি যদি কখনো আঘাত আসে, সেটাকে তুমি ইসলাম দিয়ে প্রতিহত করো। আর যখন ইসলামের প্রতি আঘাত আসবে, তুমি তোমার জীবন দিয়ে প্রতিহত করো। এই কথা আলী রাদিয়াল্লাহু আনহু বলতেন। তো আমাদেরও নীতি, পার্সোনালিটি যেন এরকম হয়ে যায়, যখন আমাদের জীবনের প্রতি যদি কখনো আঘাত আসবে, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, তখন আমরা ইসলাম দিয়ে প্রতিহত করব, আমল দিয়ে, আল্লাহ তাআলার থেকে দোয়া করে প্রতিহত করব, কবুল করে নিজেকে আল্লাহ থেকে প্রতিহত করব। আর যখন আমাদের ইসলামের প্রতি আঘাত আসবে, তখন আমরা জীবন দিয়ে প্রতিহত করব। বর্তমান আমাদের ইদানিং আমাদের
রাসূলকে নিয়ে যে এরকম ভারতীয় যেরকম নুপুর শর্মা বা আরও একজন যে আমাদের নবীজিকে অপমান, নবীর অপমান, নবী তো নবী, মানির মান আল্লাহ তাআলা রাখবে। ওই যে আমাদের নবীকে নিয়ে যে কথাগুলো বললো, তো আমি মনে করি যে আমি আল্লাহর কাছে এখন বলি যে আল্লাহ ওই নুপুর শর্মাকে এবং যে আমাদের নবীজিকে নিয়ে কথা বলছে এই ধরনের কথা, তাদেরকে আল্লাহ আপনি হেদায়েত দান করেন। আর যদি তাদের ভাগ্যে হেদায়েত না রাখেন, আল্লাহ আপনি তাদেরকে ধ্বংস করে দেন। এই আল্লাহ আমাদের সবাইকে আপনার হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা আমল করার, পালন করার তৌফিক দান করেন। আমিন। ধন্যবাদ, ধন্যবাদ প্রিয় ভাই। আপনার অসংখ্য মূল্যবান কথা বলেছেন যে নবী এবং রাসূলের জন্য। চলেন নামাজটা আদায় করি। তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমাদের প্রিয় আল্লাহর বন্ধু বাহাদুর শাহ বলেছেন যেটা আমাদেরকে বুঝাতে চাইছে, নবী এবং রাসূলকে আমরা সবার আগে নবী রাসূলের তরিকা, আল্লাহ রাসূলের তরিকা চলবো। ইসলামের জন্য আমরা জীবন দিতে প্রস্তুত, অবশ্যই আমরা ইসলামের জন্য জীবন দিতে প্রস্তুত। ধন্যবাদ আমার ভাই ডাক্তার ইয়াসিন আরাফাত, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ ফাহাদ, ধন্যবাদ মাসুদ মামা। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সর্বোপরি একটা কথা হচ্ছে, পরপর 2 বার লাইভে আসছি, আমার ভাই প্রিয় সহযোগিতা কিছু বলতে চাচ্ছিল, যার কারণে আমি লাইভে এসে ওনার কাছ থেকে আমলে দিতে, আমাদের সেই মধু কাকা সেই স্মৃতি ভাস্কর, আমরা মধু কাকে দেখি নেই, মধু কাকার স্মৃতির ভাস্কর আজকে আমরা দেখতে পাচ্ছি। এবং এই ইউনিভার্সিটি থেকে যে আন্দোলন, যে স্বৈরাচারী সরকারের অধঃপতন হয়ে আজকে যে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এটাই হোক আমাদের সকলের অঙ্গীকার। আমরা